হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল দেখো কচুরলতি নিয়ে বসে গেছি কারণ হচ্ছে আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এক বান্ধবী বা বোন বলতে পারো, যাই হোক, অঞ্জনা, ওর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে অঞ্জনা চন্দনা নামে। তো যাই হোক, ও বলেছে, রিকোয়েস্ট করেছিল যে দিদি আমাকে এই রান্নাটা একটু দেখাবে, মানে কচুরলতি দিয়ে ডিম দিয়ে কিভাবে রান্না করতে হয়। তো তার জন্যে আজকে সেটাই করছি। ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর এই ডিমগুলো না গোটা গোটা করব না, কারণ গোটা করলে না ডিমের ভিতরে অনেক কিছু মানে মশলাটা ঢোকে না। এর জন্য ডিমগুলো কিন্তু কেটে কেটে করব। আর হচ্ছে এটা আমাদের একবারের খাওয়ার জন্য করছি। এই দেখো, আমি 3টে ডিম নিয়েছিলাম, 3টে ডিমকে কিন্তু সিদ্ধ করে একদম লাল করে ভেজে নেব। মানে কেন বলো তো, কারণ এই সিদ্ধ ডিম যদি একটু ভালো ভাজা না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ওর জন্য ডিমগুলোকেও কিন্তু আমি হালকা করে আঁচ দিয়ে নিয়েছি, হালকা আঁচে কিন্তু অল্প অল্প করে একদম ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে, কেউ যদি কোনো রিকোয়েস্ট করে বা কিছু জানতে চায়, সেটা যতক্ষণ না দিতে পারি না তেমন কেমন যেন লাগে। কদিন থেকে রেগুলারই আমরা ডিম খেয়েই যাচ্ছি, জানি না কেন যেন মানে মাছও হচ্ছে না। আর এত বৃষ্টিতে মানে কি বলবো, বাড়ি ঘর আর ভালো লাগছে না, মানে জামা কাপড় ভেজা, বিছনা কাঁথা ভিজা, ঠান্ডা, মানে একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার হয়ে গেছে। তো দেখো, ডিমগুলো ভেজে তুলেই কিন্তু তার মধ্যে সেই তেলে আমি হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েই কচুরলতিগুলো দিয়েছি। আর কচুরলতি না কেটে আমি একটু সময় নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেই হিসাবে কিন্তু নুনটা একটু কম দিতে হয়, কেন বলো তো, ওই নুন মেখে যদি অনেকটা টাইম রাখা হয় না, তাহলে কচুরলতিটা কিন্তু নুনটা একটু বেশি হয়। তো যাই হোক, দেখো আমি নুন হলুদ দিয়ে কিন্তু ঢাকা রেখেছিলাম। তো দেখো হালকা হালকা কিন্তু লাল হয়ে গেছে। আর এই যে ঢেকে রেখেছিলাম, কচুরলতিটা কিন্তু নরম হয়ে গেছে অলরেডি। আর এটাকে দেখো, আমি কিন্তু পাতায় যেমন দেয়, এটা পাতায় দিয়েও তোমরা করতে পারো। কচুরলতিটাকে কেটে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, মশলা টশলা দিয়ে তোমরা মেখে টেকে পাতায় দিতে পারো। তো আমি পাতায় দিলাম না, কারণ হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি করতে চাইছি, পাতায় দিলে অনেকটা টাইম লাগে। তো দেখো, আমি একটু হালকা লাল ভেজেই ডিমগুলোকে একদম সাজিয়ে দিয়েছি। আর এটা কি বলো তো, এটা কিন্তু লঙ্কার গুঁড়োকে আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আজকে আমার ঘরে শুকনো লঙ্কা নেই, তার জন্য কিন্তু আমি ওই লঙ্কার যে গুঁড়োটা ছিল সেটাকেই জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর একটুখানি জল কিন্তু আরও একটু পরে দিয়ে দেবো, কারণ কি বলো তো, কচুরলতিটাকে আরেকটু হালকা ভাপ মানে সিদ্ধ হবে। আর মানে এটাকে একটু মানে এই যে মশলাটা দেওয়ার পরে একটু জাল না হলে না ভালো লাগবে না, আর বেশ শুকনো শুকনো হবে। আমি কিন্তু দেখো কোনো মশলা দেইনি, কিন্তু শুধু লঙ্কার গুঁড়োটা, মানে লঙ্কা যদি বাটা লঙ্কা দাও তাহলে তো কোনো ব্যাপারই না, শুকনো লঙ্কা বেটে দিলে তার স্বাদ অসাধারণ স্বাদ হয়। আর আমি আজকে শুকনো লঙ্কা ছিল না, তাই গুঁড়ো লঙ্কাটা গুলিয়ে দিয়েছি। এটাও কিন্তু খেতে দুর্দান্ত একদম, মানে কি বলবো, এইটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো তারপরেই দেখো, এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো হালকা হালকা হাতে কিন্তু মানে সরিয়ে দিচ্ছি, না হলে কিন্তু ডিমগুলো আবার ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর মশলাটা যাতে হচ্ছে ডিমের ভিতরে ঢুকে যায়, তার জন্য কিন্তু, আর আমরা একটুখানি ঝাল খাই, ঝাল না হলে ভালো লাগে না। তারপরে দেখো এটাকে একদম ঘুরিয়ে মানে সমস্ত কিছু মশলা টশলা মাখিয়ে সুন্দর করে কিন্তু একটু সময়ের জন্য কিন্তু ঢেকে রেখে দেবো হালকা আছে। মানে কচুরলতি যেমন পাতায় টাতায় আমরা খাই, মাছ পাতায় যেই রকম খাই, অনেকটা ওই রকমভাবে। তো এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা চেরা দেবো, কারণ যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কার ঝালটা না হলে না ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কার কিন্তু স্বাদই আলাদা, এর জন্য কয়েকটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু কাঁচা তেল, কারণ সরিষার তেলটা কাঁচা দিলে, সাদা তেল কিন্তু কখনোই দেবে না, তাহলে ভালো লাগবে না। সরিষার তেল দেবে, আর কাঁচা তেলটা দিলে কী হয় বলো তো, আমরা যে মাছ পাতায় খাই সেই একটা গন্ধ, সেই সেন্টটা কিন্তু আসবে, আর খেতে কিন্তু স্বাদটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তারপরে দেখো, আমি ঢাকা দিয়ে হালকা আঁচে কিন্তু রেখে দিয়েছিলাম, কিছুটা সময় পরে তুলেছি, দেখো অনেকটাই একদম টেনে গেছে। আর আমি হালকা আস্তে আস্তে আবার উল্টে পাল্টে সব দেবো, যাতে লতিগুলো ভেঙে চুরে না যায়, ওই রকম করে আস্তে আস্তে করে উল্টে উল্টে দেবো। কারণ হচ্ছে মানে দুই দিকটাই ভালো হবে, আর যদি বেশি ঘাটতে যায় তাহলে কিন্তু লতিগুলো ভেঙে যাবে। এর জন্য দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু ডিমগুলো সব উল্টে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে কিন্তু আরেকটু সময় রেখে দেবো, তারপরে সব তুলে দেবো। আর কি বলবো, এখন প্রায় কিন্তু হয়েই গেছে কচুরলতিটা, আর দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর স্বাদও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। আর দেখো লতিগুলো আমার কমপ্লিট তুলেছি, দেখো লতিগুলো গোটা গোটা,
আর ডিমটা এরকম মশলা দেওয়া। মশলা দেখো কিছুই না, লঙ্কা বাটা, হলুদ লবণ আর এটা। আর করেছিলাম ছোলার ডাল আজকে, ছোলার ডাল আর ডিমের এই কচুরলতি, এইটা দিয়েই কিন্তু আজকের খাওয়া দাওয়া হবে। আজকে আর অন্য কিছু রান্নাবান্না নেই। তো এই কচুরলতি দিয়েই একদম রেডি করে আমি স্নান টান করে এসেছি, এসে একদম এটা দিয়েই খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাব অফিসে। কারণ হচ্ছে গিয়ে অফিস বলতে আজকে বিডি অফিসেও যাব না, ব্যাংকেও যাব না, আজকে আমাদের সঙ্গের অফিসে যাব। কিন্তু অফিসের কোনো ফটোই তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই যে চকিতে, অনেকে হয়তো কমেন্ট করতে পারো চকিতে খাও, এই চকিটাতে আমাদের কেউ ঘুমোয় না, অতএব মাঝে সাঝে আমি একটু ভাত খাই ওখানে। আর দেখো খাওয়া দাওয়া করেই কিন্তু আমি বেরিয়ে গেছি, গিয়েছিলাম সঙ্গের অফিসে, ওখান থেকে চলে এসেছি। আসার পরে অফিস থেকে এসে চলে আসছি ছাদে, আমি আর মিষ্টি কি করতে, খেলা করতে। আর মিষ্টি কি কি খাবে বলো তো? এইগুলো খাবে। আর কি খাবো মিষ্টি? চকলেট খাবে। দেখি তোমার হাতে কি আছে, এই দেখো এইগুলো খাবে, তাই না মিষ্টি? তুমি বাড়ি যাবা মিষ্টি? বাড়িতে যাবে? বলো সবাইকে, বলো তো, বলো খেয়ে যাও। বলো আমি চকো খাই, তোমরা খেয়ে যাও। চকলেট খাবে? ওরম আঙুল দেয় না মুখের মধ্যে, আঙুল দিতে হয় না। খাবি? দেব না। আরো খাবি? আমি খাই।